রাজনীতিতে শব্দের খেলায় লুকিয়ে থাকা ইঙ্গিত আর প্রবাদ যেগুলো কখনো বড় রহস্যের জন্ম দেয়, তার একটি স্পষ্ট উদাহরণ আমরা দেখেছি গত মঙ্গলবার অর্থাৎ 17ই মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত একটি প্রজ্ঞাপন, যা প্রথমে সাধারণ মনে হলেও খুব দ্রুতই দেশের রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে তার প্রস্তাব অনুযায়ী কয়েকজন মন্ত্রী প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে। এই খবর প্রকাশের পরই চারিদিকে প্রশ্ন উঠতে শুরু করে, একজন স্বাধীন দেশের প্রধানমন্ত্রী কেন দায়িত্বে অনুপস্থিত থাকবেন? এই অনুপস্থিতি কি আসলেই কি বোঝায়? নতুন সরকারের কার্যক্রম কোন দিকে এগোচ্ছে? গোলাম মাওলা রনিও তার বক্তব্যে এমনই ইঙ্গিত দিয়েছেন। গোলাম মাওলা রনি অনেকটা খুঁচা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতি বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই প্রাইম মিনিস্টার অ্যাবসেন্স? বাংলাদেশে কোনোদিন প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকেননি, তার দায়িত্ব অন্য কাউকে দেয়া হয়নি, অথচ নতুন সরকার এসব কি শুরু করছে? হায় রে ননি, এ তো ভালো কিন্তু ভালো না রে নগেন। এমনইভাবে উপহাস এবং তুচ্ছ তাচ্ছিল্য করেছেন গোলাম মাওলা রনি। অনেকের মতে সালাউদ্দিন আহমেদ যেন এক ধরনের জি ফ্যাক্টর, অঘোষিত প্রধানমন্ত্রী। খেয়াল করলে দেখা যায়, কাগজে কলমে তিনি একজন মন্ত্রী হলেও সরকারের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে তিনি শেষ কথা বলেন। যেমন জুলাই জাতীয় সনদ, গণঅভ্যুত্থান কিংবা আইন মন্ত্রণালয়, সব ক্ষেত্রেই তার সক্রিয় ভূমিকা স্পষ্ট। যেন তিনি একই সঙ্গে আইন, নীতি ও প্রশাসনের অঘোষিত নিয়ন্ত্রক হয়ে উঠেছেন। নিঃসন্দেহে সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা সমৃদ্ধ। তিনি একজন সিনিয়র বিসিএস ক্যাডার, অভিজ্ঞ প্রশাসক এবং প্রভাবশালী রাজনীতিবিদ। আইন ও সংবিধান সম্পর্কেও তার গভীর জ্ঞান রয়েছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, তিনি এই দক্ষতা কার স্বার্থে ব্যবহার করছেন? জনগণের জন্য, নাকি জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো গোপন পরিকল্পনার অংশ হিসেবে? এই প্রশ্ন নতুন করে সামনে এসেছে দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে। প্রায় 70% মানুষের মতামত এবং জনমতের চাপ প্রমাণ করে এই দেশের মানুষ সংবিধান সংস্কার চায়, জুলাই সনদ বাস্তবায়ন চায়। সরকার বিষয়গুলো যেভাবে সামাল দিতে চাইছে তা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। সরকার সরাসরি জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে চলে গেছে। 5 আগস্টের রক্তাক্ত ঘটনার পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সেখানে মাত্র 37% মানুষের প্রত্যাশা পূরণ করে 66% মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে, যা ভবিষ্যতের জন্য খুবই বিপজ্জনক। তারেক রহমানের অনুপস্থিতিতে দেশের ক্ষমতার ভারসাম্য কোন দিকে যাবে, এটি এখন বড় উদ্বেগের বিষয়। ক্ষমতার প্রতি অনাগ্রহ ও এক ধরনের উদাসীনতা যেন রাজনৈতিক কাঠামোকে অস্থির করে তুলছে। সালাউদ্দিন আহমেদকে ঘিরে সাম্প্রতিক কিছু ঘটনাও জনসম্মুখে নানা প্রশ্ন তুলছে। কিছুদিন আগে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অশোভন ভাষায় আক্রমণ করা হলেও তেমন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ অন্যদিকে একজন সাংবাদিকের ব্যক্তিগত কম্পিউটারে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি একটি নির্দিষ্ট ফোল্ডারে বাজে নামে সেভ করে রাখার অভিযোগে চাকরি হারাতে হয়েছে, যা দ্বিমুখী আচরণের ইঙ্গিত দেয়। এছাড়াও সামাজিক মাধ্যমে সালাউদ্দিন আহমেদকে নিয়ে একটি কার্টুনে শুধু গোয়িং অপশনে ক্লিক করার কারণে কক্সবাজারের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে, যা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে এটি নতুন কিছু নয়। ইতিহাসে ফিরে তাকালে দেখা যায়, 2010 সালে বেগম খালেদা জিয়ার একটি ফেসবুক পোস্টে সাধারণ একজন নাগরিক মন্তব্য করেছিলেন, বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই এক ধরনের কাজ করে, শুধুমাত্র পার্থক্য হলো আওয়ামী লীগ একটু বেশি করে আর বিএনপি একটু কম করে। সেই সময়ও এই মন্তব্যে বড় কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করেনি, কিন্তু বর্তমানে এসে এমন মন্তব্য ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এই বাস্তবতা আজও প্রাসঙ্গিক। অনেকের মতে অতীতে বিএনপি কম খারাপ ছিল, আর এখন সুযোগ পেয়ে বেশি খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। এটাই বাংলাদেশের রাজনীতির এক কঠিন ও তিক্ত সত্য। ইতিহাস বারবার দেখিয়ে দিয়েছে, যেই ক্ষমতায় আসে সময়ের সঙ্গে সেই চক্রে জড়িয়ে পড়ে। কেউ একটু বেশি খারাপ, কেউ একটু কম, কিন্তু শেষ পর্যন্ত জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা থেকেই যায়। এত রক্তপাত, এত আন্দোলন, এমনকি 5ই আগস্টের মতো ঐতিহাসিক ঘটনার পরও সাধারণ মানুষের চোখে এখনো সেই কাঙ্ক্ষিত ভালো নেতৃত্ব দেখা যায়নি। প্রশ্নটা তাই রয়ে যায়, বাংলাদেশ কবে এই ভয় ও অনিশ্চয়তার চক্র থেকে বের হতে পারবে? নাকি আমরা বারবার একই খেলায় অংশ নিয়ে নিজেদের ভবিষ্যৎকেই অনিশ্চয়তার দিকে ঠেলে দেব?
এই কঠিন প্রশ্নটাই আজ আপনাদের কাছে রেখে গেলাম। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।